তোতা ভাই আপনি আসছেন? কেরে ফটিক চাচা কেটে মারছে নামটা খালি ক দেখ ও কি করতেছি। কেডা আবার মারছে? ভূত মারছে, যার কারণে চাচার এখনো জ্ঞান ফেরেনি, এখনো অজ্ঞান হয়ে আছে। ডাক্তার করছে রোগীর জ্ঞান ফিরতে অনেক দেরি হবে, এখন আল্লাহ আল্লাহ করা ছাড়া কোনো উপায় নাই। তুই কি পাগল টাগল হচ্ছ নাকি রে? এই যুগে ভূত বলতে কিছু আছে? সব ভূত তো আফ্রিকার জঙ্গলে পড়ে গেছে। এখন ভূত হচ্ছে দুই ঠেঙ্গা মানুষ, খালি রক্ত চুষে খাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। শোন ফটিক, নিশ্চয় এটা হামাগের সাথে ষড়যন্ত্র হচ্ছে, এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার ঘুম হবে না রে। না তোতা ভাই, চাচা কাতরাচ্ছিল আর করছিল, ভূত বাবাজি আর মাইরো না। আমি বেঁচে থাকতে শ্মশান ঘাটে আর কোনোদিনও মুতমু না। আজব ঘটনা শোনাল রে ফটিক। আমি 100% শিওর এটা নিশ্চয় কারু চাল। এলাকার তো বহুত খেলা শুরু হচ্ছে, আমি আসিলাম না যার মনে তাই সেনা হয়ে গেছে। এই মাদারি চাচাক ভালো করে চেক দিয়ে পারিস না, খালি নল্লির মধ্যে কি দেবো সেই ধান্দা। এখন আমার কিছুই ভালো লাগাচ্ছে না, এখন চাচার কি হবি? কি হবি না হবি সেটা আমি দেখমনি, অত চিন্তা করিস না। আল্লাহর রহমতে চাচাক খালি সুস্থ হবার দে। দেখ এই তোতা কি খেলা শুরু করে। এই মারির পেছনে কার হাত আছে সেটা আমার মাথার মধ্যে খালি ভুরভুর ভুরভুর করিচ্ছে। তা তোতা ভাই খালি নামটা কন, আমিও সাইজ করতেছি। এখন কমো না, চাচা আগে সুস্থ হোক, সব ঝাল বাই করবো। তুই খালি রেডি থাকিস, অর্ডার দেওয়া মাত্র বিদ্যুতের গতিতে কাজ করবো। নেসরামি করলে কিন্তু চাপার দাঁত একবারে বাইরে খুলমু। এখন কিন্তু সবসময় মেজাজ হাই হয়ে থাকে। ঠিক আছে ভাই, আপনি যা করবেন তাই হবি। তে ডাক্তার কি চেম্বারে আছে নাকি রে? হ ভাই আছে। তাহলে ডাক্তারের সাথে কথা কয়েছি, দেখি ঠিকঠাক মতো দেখিচ্ছে নাকি। আচ্ছা যান। ওস্তাদ আমার তো মাথাই চলিচ্ছে না, এমপি মাদকের দায়ে কেমনে গ্রেপ্তার হলো? যাই কোনোদিন সিগারেট পর্যন্ত খায় না। বেয়াদবি মাফ করবেন ওস্তাদ, একটা কথা কম, এটি মনে হয় আপনি কোনো চাল মারছেন। সবই গুরুর খেলা, এই ভব সঙ্গে দেহ তরঙ্গের মেলা। পেঁয়াজ খাইতে খাইতে নিজের পাপের কারণে নিজের গর্তে নিজেই পড়ে গেছে, বুঝলু রে টেরা? এমন একটা চাল মারছি, সেই চালের কারণে এমপি এখন কাস্টরি। এখন এমপির জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই কঠিন হয়ে যাবে, ধৈর্য ধরে জেলামত বসতে ছাড়া আর কোনো উপায় নেই। হসে তো তাই, এই জন্যই তো কথাই আছে উইয়ের পাকা হলে আগুনের পুড়ে মরে। কে রে তোর সাথে মিলে জিলে আসিলাম, কত সুন্দর দিন যাচ্ছিল, মাং নাকি শত্রুতা করবে গেল। এখন ক্ষমতাটা হারে জেলের মধ্যে পচে মর, কেঙ্কা লাগিচ্ছে। ওস্তাদ আপনার ভেতর কিন্তু আবার অতীতের রূপ ফিরে যাচ্ছে। তবে ওস্তাদ এখনো কিন্তু কোনো গম্বরই হামাক করলেন না, কি এমন চাল চাললেন যে বলে বলে উইকেট পড়ে যাচ্ছে। শামসু আমার বাঘ কোথায় রে? আরে গুরু যে হঠাৎ করে খবর না দিয়ে আমার বাড়ি চলে যাচ্ছেন। আমি স্বপ্ন দেখিচ্ছি না তো, আপনি সত্যি চলে যাচ্ছেন? আরে পাগলা, সত্যিই চলে যাচ্ছি, তোকে দেখার ইচ্ছা হলো তাই চলে এলাম। গুরু বসেন, তাহলে বসে থেকে কথা কই। বুঝলু শামসু, তোর অভাব কোনোদিনও পূরণ করতে পারিনি, আজও তোর শূন্যতা আমার মধ্যে আছে। কি যে বলেন না আপনি, আপনার তো আমি ছোট ভাই। সে যাই হোক, এলে মেলা কথা, তুই তো এখন এলাকার উপনির্বাচনের এমপি প্রার্থী হচ্ছু, সেই জন্য গুরুর পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ তোর জন্য 60 কোটি। 60 কোটি টাকা? এটা কি আমাদের এলাকার উন্নয়নের জন্য নাকি? যাদের হক তাদেরকে দিতে হয়, কারো হক মারে খাওয়া ঠিক লয়। এমপি মেলা টাকা বিদেশে পাচার করছে, এলে সবই জনগণের হক। তাই চিন্তা করছি এই টাকা পয়সা এলাকার উন্নয়নের জন্য খরচ হবে, এটাই আমার লাস্ট সিদ্ধান্ত। আপনার এই নীতিগুলো আমাকে মাঝে মাঝে অবাক করে দেয় গুরু। এমপির কালো টাকা এলাকার উন্নয়নের জন্য খরচ হবে, এটা তো গুড নিউজ। নীতি ঠিক না থাকলে সামনে আগুন সম্ভব নয়, আজও নীতি ঠিক আছে দেখে লোকে আমাকে গুরু বলে। ক্ষমতা যদি অসৎ কাজের উদ্দেশ্যে প্রয়োগ হয় তাহলে দুনিয়াতে এটা ক্ষণস্থায়ী। কথা তুই ঠিকই কছু। আর শোনেক, আমি কিন্তু বেশি দেরি করবো না, আজকে বিকেলে ঢাকা যাবো। এই প্রথম আমার বাড়িতে আসলেন আর আসি যাবার চাচ্ছেন, আজকে যাবার দিব না। গুরু যত কথাই কো, গুরুকে এই সপ্তাহের মধ্যে যাওয়ার দেবো না। এ টেরা, গুরু ফ্রেশ হবি, ফ্রেশ হওয়ার ব্যবস্থা করে আর রূপা কেনা পাঠিয়ে দিত। আচ্ছা ওস্তাদ, পাঠাচ্ছি। বিয়ে করলু, দাওয়াতও তো দিলি না। হঠাৎ করেই বিয়ে করছি তো, কোনো আয়োজনই করিনি। এলাকার দুই সাইডে মুরব্বি লিয়ে বিয়েটা কমপ্লিট করছি। আসসালামু আলাইকুম, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুই কি রূপা? জি আমি রূপা, শামসুর মুখ থেকে তো আপনার কথা অনেক শুনছি। তাই নাকি? আপনি আছেন, আমার খুব ভাল লাগলো।
কয়েকদিন থাকে যাওয়া লাগবে, খুব সহজে যাবার দিচ্ছি না কিন্তু। ঠিক আছে মা, দেখা যাক কি হয়। তুমি এখন ভেতরে যাও, আমি না শামসুর সাথে কথা বলি। বুঝলু শামসু, এমপির বাসায় যে সিল মারছি, সোজা হয়ে আর দাঁড়াবার পাবি না। ঠিক কাম করছেন গুরু, আমার সাথে পাঙ্গা লেয় উচিত শিক্ষা আছে। আমি তাক যথেষ্ট শ্রদ্ধা ও ভালোবাসিছিলাম, কিন্তু শালা আমার সাথে ভেলেনি করে। আমি যে বড় ভেলেন সেটা উনি জানে না। মাথা ঠান্ডা করে, এত উত্তেজিত হইস না। যে ছ্যাক দিছি আপাতত তোর মাঠ ক্লিয়ার। যতদিন এই গ্রুপ বাঁচে থাকবি ততদিন তোকে ছায়া দিয়ে যাবি। সবই আপনার ভালোবাসা, আর এই ভালোবাসা নিয়েই সারা জীবন কাটাবার চাই। আমার শেষ কথা, মানুষের ভালো করে যাওয়া লাগবি। দুনিয়াতে আইসু আইসু কাল নেই, কিন্তু ভালো কিছু করে থেকে গেলে সারা জীবন তার একটা সুনাম থেকে দেবি। ঠিক আছে গুরু, যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করেই যাবো। বিপদ আপদে মানুষের পাশে থাকবো, কারো ক্ষতি করবো না। গুরু ভাবতেছি উপনির্বাচনে কোনো মার্কালিমো না, স্বতন্ত্র থেকে দাঁড়ামো। সে সিদ্ধান্ত এখন না, আরো সময় আছে, তখন লেওয়া যাবি। শুনলাম শফিক চেয়ারম্যানও বলে হাসপাতাল আছে, মার কি খুব আছে? ভূতের মার খেয়ে হাসপাতালে গুরু? বেশ বেশ, বুঝে গেছি, আর কিছু বলতে হবে না। এই শালা বড়ই ক্রিমিনাল, হামাক খুন করার প্ল্যান করে। কত বড় কোল যে! অনেকদিন মনে হচ্ছে শালা গায়েব করে দেই, কিন্তু বিবেক বাধা দিছে, এই জন্য কামটা করিনি। আজকাল দেখতেছি তুই অনেক পরিবর্তন হয়ে গেছিস রে, তুই আর আগের মতন নাই। তবে মানবতা, সংগ্রাম, আদর্শ এটাই তো জীবন রে বর্ষ। কি আর করবেন গুরু, অতীত মনে করবেরও চাই না, অতীত জীবনে ফিরে যাবারও চাই না। তা এখন ফ্রেশ হয়ে রেস্ট করেন। আচ্ছা চলেক। কাশেম টিভির পক্ষ থেকে আমি দুলাল বলছি। আজকের সবচেয়ে আলোচিত নিউজ, মাদকের দায়ে গ্রেপ্তার। উনি এখন পুলিশের হেফাজতে আছে, ওখানে আমাদের টিম মেম্বার আছে, ওনার থেকে সকল তথ্য নিয়ে আপনাদেরকে আপডেট জানানো হবে। প্রশাসনিক ঝামেলার কারণে আমাদের প্রতিনিধি এমপি সাহেবের সাক্ষাৎকার নিতে পারতেছে না। দ্রুত আপডেট পাওয়ার জন্য কাশেম টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আইজি সাহেব। জি স্যার, বলেন। এমপি তো ভালো মানুষ, মাদক রাখার দায়ে গ্রেপ্তার হলেও এটা কেমনে সম্ভব? আমি তো ব্যক্তিগতভাবে তাকে চিনি এবং মিশি, তিনি তো এরকম লোক না। স্যার, আপনার সামনে হয়তো এই চেহারাটা প্রকাশ করে নিয়ে ভালোর মুখোশ ধরে আসিল। আমাদের পুরো টিম ছিল ওখানে, মাদক সহ হাতে নাতে ধরা পড়েছে। আপনারা মিয়া ধরলেন আর সাথে সাথে মিডিয়াত প্রচার করে দিলেন, এতে করে কি পার্টির ভাবমূর্তি নষ্ট হলো না? আপনি কি চোখের তো ওগলে পড়বি না? এখন মিডিয়া যেভাবে প্রচার করতেছে, মানুষের সামনে তো মুখ দেখানি দায় হয়ে গেছে। উপর মহল থেকে বারবার ফোন আসতেছে, না জানি কপালে কি আছে। আপনারা এত বড় একটা কাজ করেন, কোনো সিদ্ধান্ত লওয়া নাই, পরামর্শ করা নাই, ফাজলামি করেন না। এত চাপ লেওয়ার কি আছে স্যার? মিডিয়াকে আপনি বলে দেন। এগুলা নেতারা দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য দলে প্রবেশ করছে। দলকে কলঙ্কিত করাই একমাত্র তাদের উদ্দেশ্য ছিল। কি বলেন আইজি সাহেব, আবারও জনগণের সাথে আয়নাবাজি করবো? ঘুমন্ত জাতির সাথে আয়নাবাজি পারফেক্ট, তাছাড়া এই ইস্যু চাপা দিবেন কেমনে? আপনার কথায় যুক্তি আছে, দেখি হাইকমান্ডের সাথে এই বিষয়ে পরামর্শ করি। আর আপনি একটা কাজ করেন, সকল প্রশাসনকে বলে যান সারা দেশে যাদের সন্দেহ হবে তাদের তল্লাশি শুরু করে দিক। স্যার, হঠাৎ করে সারা দেশে কি তল্লাশি শুরু করবো? আরে মিয়া, অত কম বুঝেন কেন? কালো টাকার সন্ধান, যাকে সন্দেহ হবে তাকেই টার্গেট করা হবে। জনগণ যত ভাবে এরা পার্টির লোকেকেও ছাড় দেয় না, এরা পার্টি হিসেবে অনেক স্ট্রং। তখন তো দেশের জনগণ নেতাদের বাহবা দিবি। এই জন্যই তো এত চাপ লওয়া লাগিচ্ছে। আপনারা করেন ভুল আর দুনিয়ার চাপ পরে আমার মাথার উপরে। আমার এখন ওটা লাগবে, জরুরি মিটিং আছে। আপনি কি আমার সাথে যাবেন? জি স্যার, যাবো, চলেন। তাহলে আর বসে না থেকে ঘ্যাট করে ওঠেন। এলে লোকের সাথে চলাফেরা করে আর শান্তি নাই, ভালো মন্দ কিছুই বোঝে না।